সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, প্রয়োজনীয় দিনই আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের জীবন এটা গুনাহের দ্বারা ভরপুর। আমরা যদি আমাদের পেছনের দিকে তাকাই, তাকানো যাবে না। আমরা হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, আমাদের জবানে গুনাহ লেগে আছে, আমাদের কানের মধ্যে গুনাহ লেগে আছে, আমাদের গোটা দেহ গুনাহের জর্জরিত। এমন কোনো গুনাহ নাই যেটা আমরা করিনি। আমরা প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি। আমাদের গুনাহের কোনো সীমা পরিসীমা নাই। অত্যন্ত লজ্জাস্কর, নিন্দনীয়, ভয়ানক গুনাহ থেকে গুনাহ এমন নেই যেটা আমরা ছাড়িনি। সব গুনাহ আমরা করেছি। গুনাহ করেছি, করে আর তওবাও করা হয়নি। হৃদয়ে অনুশোচনা নেই। গুনাহ করেছি, কোনো আফসোস নেই, অন্তরে কোনো ব্যথা নেই, লজ্জা নেই যে এই গুনাহগুলো আমি করেছি। অপরাধ বোধ নেই আমাদের মাঝে যে গুনাহগুলো আমরা করে ফেলেছি। এমন অসংখ্য গুনাহের পাহাড় আমাদের পেছনে জমা হয়ে আছে। গুনাহ করতে 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 একটা সময় যখন পেছনে ফিরে দেখার সুযোগ হয় নাই, তওবা করা হয়ে ওঠেনি, এখন হৃদয় পাষাণ হয়ে গেছে। এখন আর চোখ থেকে অশ্রু ঝরে না। এখন আর হাত তুললেও অন্তর বিগলিত হয় না। তো চাইলেও এখন আর তওবা আমরা করতে পারি না। যতটুকু হাই হতাশ প্রকাশ করি সেটাও অভিনয়, বাস্তবতার সাথে আর কোনো সম্পর্ক নাই। ফলে যে তওবার নাটক, তওবার যে অভিনয়টা আমরা করি, এই তওবার আগেও গুনাহ, তওবার পরেও আমাদের গুনাহ। তওবার আগে যেমন আমরা গুনাহ করেছি, তওবার দ্বারা আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই, তওবার পরেও আমরা গুনাহই করেছি এবং অদ্যাবধি গুনাহের মাঝে আমরা লিপ্ত রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। বান্দারি মাজুরি আল্লাহ তাআলা জানেন যে আমার এমন কিছু বান্দা হবে যারা নাফরমানি করবে, করতে 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 একটা পর্যায়ে এমন চলে আসবে যখন আর সে তওবা করতে পারে না। আলোচনা শুনে কিন্তু অন্তর পাষাণ, হৃদয় নরম হয় না। মানুষের চিৎকার শুনে, আকুতি হাহাকার শুনতে পায়, কিন্তু তার চোখে অশ্রু ঝরে না। এত আলোচনা, এত আয়োজন, এত বয়ান হচ্ছে, কিন্তু কোনো কিছুই তার অন্তরে রেখাপাত করতে পারে না। তো তওবা করতে পারিনি আমরা, তওবা করার ইচ্ছাও আমাদের জাগেনি। আবার কিছু কিছু গুনাহ তো এমন আছে যেটাকে আমরা গুনাহ মনেই করি নাই, অথচ সেটা গুনাহ। অনেক গুনাহের জন্য তো তওবা করিনি, জানি এটা গুনাহ। আবার নিজের অজান্তে অনেক গুনাহ করেছি যেগুলো জানি না যে এই আমার অজান্তে যে গুনাহগুলো হয়ে গেছে। আবার এমন কিছু গুনাহ এটা হয়েছে, এটাকে জানি এটা করছি, কিন্তু এটা গুনাহ সেটাও আমরা জানি না। এমন বহুমুখী গুনাহ আমাদের জীবনে রয়ে যায়, থেকে যায়।
যে গুনাহগুলোর প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না, পরোয়াই করি না এই গুনাহগুলোকে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু, যে আল্লাহ মেহেরবান আমাদের জন্য এমন কিছু আমল দিয়েছেন যে আমলের দ্বারা আমাদের গুনাহগুলো ঝরে যেতে পারে। এমন কিছু আমল আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন যে আমলের মাধ্যমে আমাদের অজান্তে যে গুনাহগুলো থেকে যায়, ভুল ত্রুটিগুলো থেকে যায়, অনেক বিচ্যুতি আমাদের থেকে যায়, এই সমস্ত আমাদের বদৌলতে বান্দার সেই গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যে গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে তওবাই করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, তুবু ইলাল্লাহ। অনেক তো ছুটলা, দুনিয়ার দিকে ছুটছ, পরিবারের চাহিদার দিকে ছুটছ, নেতৃত্বের দিকে ছুটছ, সম্পদের দিকে ছুটছ, ক্ষমতার দিকে ছুটছ, গুনাহের দিকে তোমার অনেক ছোটাছুটি হয়েছে। এবার চলো তুবু ইলাল্লাহ, তোমার রবের দিকে ফিরো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তোমার রবের দিকে ফিরে চলো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ভয়ের কিছু নাই। যত অপরাধ হয়ে থাকুক ভয়ের কিছু নাই, কারণ তুমি তোমার রবের নিকট ফিরতেছো। আর এই রব এমন রব, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। গুনাহ যত ভয়ানকই হোক না কেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেবে। এবং সেটার কোনো চিহ্নও আল্লাহ রাখবেন না। আমরা অনেক সময় একটা জিনিস ডিলিট করি, এটা আবার রিসাইক্লিংয়ে জমা হয়ে গিয়ে অন্যত্রকে জমা হয়। এক জায়গায় কাটি, আরেক জায়গায় গিয়ে সেটা চিহ্ন আলামত থেকে যায়, আবার সেখানে কাটি, সেটা আবার আরেক জায়গায় জমে। কোথাও না কোথাও সেটা জমা থেকেই যায়। কিন্তু আল্লাহ তাআলা যে গুনাহগুলো বান্দার ক্ষমা করে দেবেন, এমনভাবেই ক্ষমা করে দেবেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানবেন না। কি সাথে ফেরেশতা জানবে না, এদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়ার কথা ভুলে যাবে হাসরের ময়দানে। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের গুনাহের সাক্ষী হয়ে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা বাক স্বাধীনতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার শক্তি দান করে দেবেন। এবং একে একে আল্লাহ বলে, সুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া আরজুলিহিম, আল্লাহ তাআলা বলেন আমি তাদের আয়াত ভুল হয়ে গেছে অবশ্য, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম, আল্লাহ বলেন তার হাত তার পা আমার সাথে কথা বলবে, তারা সাক্ষী দিবে এই হাতের দ্বারা কি অপরাধ সে করেছে, এই পায়ের দ্বারা কি অপরাধ সে করেছে। কিন্তু বান্দা যখন গুনাহ করবে, গুনাহগুলিকে আল্লাহ তাআলা এমনভাবে মিটিয়ে দিবেন, এটার কোনো চিহ্ন অবশিষ্ট রাখবেন না, কেউ এর সাক্ষী হতেই পারবে না। এই জন্য গুনাহের জন্য আমাদের করণীয় তো এটাই, যে তওবা করে ফেলা। আল্লাহ তাআলার তওবা বান্দার জন্য খোলা আছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া, মানে একেবারে মৃত্যুর শয্যায় মৃত্যুর ফেরেশতা তার নিকট চলে এসেছে, মৃত্যুকে সে সচক্ষে দেখতে পাচ্ছে, এই অবস্থা আসার পূর্ব পর্যন্ত বান্দার জন্য আল্লাহ তাআলা তওবার দুয়ার সবসময় খোলা থাকে। এবং আল্লাহ তাআলার ওয়াদা আছে, বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে ফেরাবেন না, আল্লাহ তাআলা তাকে অবশ্যই গ্রহণ করবেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাহ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার বান্দার তওবাকে কবুলই করবেন। এজন্য গুনাহকে মিটানোর জন্য সবচেয়ে জরুরি এবং করণীয় এটাই, যেটা তওবা করা। এরপরও অনেক গুনাহ থেকে যায়, আমরা তওবা করি না হয়তোবা, আবার অনেক গুনাহ জানি না এটাতে গুনাহ হয়েছে, অজান্তে অনেক ভুল ত্রুটি থেকে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু আমল দিয়েছেন যে আমলের মাধ্যমে আমাদের এই সমস্ত অনেক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
এই জন্য আমাদের জন্য সুযোগ আছে, কারণ তওবা করছি, এই তওবা কবুল হয়েছে কি হয় নাই তো জানি না। তওবা করলাম, তওবা করতেই হবে, তওবাই করতে হবে। কবুল হওয়ার আশা নিয়ে তওবাই আমাকে চালিয়ে যেতে হবে। পাশাপাশি এমন কিছু আমল আমরা করতে পারি যে আমলের মাধ্যমে আমাদের যে ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো রয়ে যায়, এমন গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এর মধ্যে কিছু কিছু আমল হলো সিজনালি আমল, মৌসুমী আমল, যে আমলের দ্বারা আমাদের গুনাহগুলো মাফ আমরা পেতে পারি। যেমন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেবে। তো এটা রমজান মাসে। হাদিসের মধ্যে আরো এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাতে ইবাদত করবে, নামাজ আদায় করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেবেন। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যে ব্যক্তি হজ আদায় করবে, মানে হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ আদায় করবে, এই হজ আদায়কালীন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন অশ্লীল কথা বা কাজের মাঝে সে জড়িত হবে না, ওয়ালাম ইয়াফসুক, কোন অন্যায় কাজ অন্যায় কথার মাঝে সে জড়িয়ে পড়বে না, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেবেন যে সে এমন অবস্থায় হজ থেকে ফিরে আসবে, যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা তেমনি নিষ্পাপ ভাবে তাকে হজ থেকে ফিরিয়ে আনবে। এটাও সবসময় পালনীয় না, সকলের জন্য না। এটা হজের মৌসুম যখন হবে তখন যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, হজ করার সুযোগ দান করবেন, তাদের জন্যই এটা পালনীয়। কিন্তু কিছু কিছু আমল এমন আছে যেটা সকলের জন্য পালনীয়, সকলেই সেটা পালন করতে পারে, কাজেই এটা বলার সুযোগ নেই, হুজুর এখন তো রমজান মাস না, গুনাহগুলি কিভাবে মাফ করাবো, অনেক তো জমা হইতেছে। লাইলাতুল কদরের সময় তো এখন না, সেটা তো রমজানে আসবে, এখন কিভাবে, এরপরে কত গুনাহ জমা হয়ে গেল, এগুলো মাফের তরিকা কি হতে পারে? হজ করার সামর্থ্য তো আমার নাই, হজ তো আমি করতে পারি নাই, তো আমার জন্য আমার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করানোর সুরত কি হতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, আমার বান্দারা, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের যে দুটো অংশ রয়েছে, দিনের দুটি প্রান্ত রয়েছে, সেই প্রান্তে যে নামাজগুলোকে আমি ফরজ করেছি সেগুলো তোমরা আদায় করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাত্রি যখন নিকটবর্তী হওয়ার সময়ের যে নামাজটি রয়েছে সে নামাজের ব্যাপারে যত্নবান হও। দিনের দুই প্রান্তের নামাজ, এটা কোন নামাজ? কেউ বলেছেন ফজর এবং এশা, কেউ বলেছেন ফজর এবং মাগরিব। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাত্রির নিকটবর্তী সময়ের নামাজ, এটা আসরের নামাজ। তো আল্লাহ তাআলা বলেন, এই নামাজগুলোর ব্যাপারে যত্নবান হও। নামাজটা সবগুলোর ব্যাপারে যত্নবান হতে হবে। এই আয়াতের মধ্যে এই তিনটি নামাজের ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই আমলগুলোর ব্যাপারে তোমরা যত্নবান হও, কারণ এগুলোর দ্বারা তোমরা যে সওয়াব লাভ করবে, এগুলো এমন সওয়াব, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই নেক কাজগুলো তোমাদের সমস্ত গুনাহগুলিকে মিটিয়ে দিবে। নামাজ এমন এক নেক কাজ, এর দ্বারা পূর্বের যে গুনাহগুলো হয়ে যায় বান্দার দ্বারা, এই গুনাহগুলোকে নামাজ এটা মিটিয়ে দেবে।
যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য এখানে চমৎকার উপদেশ আছে, কিন্তু উপদেশ গ্রহণ করার লোক কোথায় আজকে? গুনাহ মাফ করার জন্য এত এত সুযোগ আল্লাহ তাআলা দান করছেন, এই সুযোগগুলোর কথা জানতেছি, সুযোগগুলোর কথা শুনতেছি, কিন্তু সুযোগগুলো গ্রহণ করার গরজ এখনো আমরা অনুভব করতেছি না। এই জন্য একদিন তো আসবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলেন একদিন আসবে লোকেরা সকলেই উপদেশ গ্রহণ করবে, কিন্তু আন্না লাহু যিকরা, তখন উপদেশ গ্রহণ করে আর কি ফায়দা আছে? তখন আর উপদেশ গ্রহণ করার দ্বারা কোনো ফায়দা থাকবে না। যখন সকলেই উপদেশ গ্রহণ করবে, বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পারবে, ফাতারাফু বিযামবিহিম, নিজের গুনাহগুলিকে স্বীকার করবে না আমি এসব ভুল করছি। কিন্তু তখন বলা ফাসুহকাল লিআসহাবিস সাঈর, যাও জাহান্নামের দিকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এর জন্য নামাজ এমন এক আমল যেগুলো আমাদের পাপগুলোকে মোচন করতে পারে, গুনাহগুলিকে মিটিয়ে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। এক নামাজ থেকে আরেক নামাজ বান্দা যখন আদায় করে, একটি নামাজের পর যখন পরবর্তী ওয়াক্তের নামাজ সে আদায় করে, এতটুকু উভয়ের মধ্যবর্তী যে গুনাহগুলো তার দ্বারা হয়ে যায়, পরবর্তী নামাজের দ্বারা সেই গুনাহগুলো মিটে যায়। মাজতানাবাল কাবাইর, যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে, কারণ কবিরা গুনাহ এমন গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হতে পারে না। তো নেক আমলের দ্বারা যে গুনাহগুলি মিটে যাবে সেগুলো হলো যে গুনাহগুলো আসলে সগীরা গুনাহ, যেগুলো আমরা ছোট বলে আমরা জানি, যদি গুনাহ আসলে মৌলিকভাবে কোনোটাই ছোট না, সব গুনাহই বড় গুনাহ, কিন্তু কিছু কিছু বড় গুনাহ আছে সেগুলো এতটাই বড় গুনাহ সেগুলোর তুলনায় অন্যগুলো ছোট গুনাহ। এজন্য আসলে কোনো গুনাহকেই ছোট করে দেখার সুযোগ নেই, সব গুনাহই বড় গুনাহ। কারণ যখন একটা সনের আপনার ঘরের চালের মধ্যে একটা ছোট্ট একটা আগুনের ফুলকি পড়বে, ছোট একটা ফুলকি, বড় কোনো মশাল তো পড়ে নাই, তাই বলে কি হেলা করার সুযোগ আছে? এটাকে যদি কেউ অবহেলা করে যে ছোট্ট একটা আগুনের ফুলকি পড়ছে, এটা আর কি করতে পারবে? তো ছোট্ট একটা আগুনের ফুলকি গোটা ঘরকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো গুনাহগুলিকে ছোট মনে করার কিছু নাই, ছোট্ট একটা গুনাহ এটা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিতে পারবে, আমাদের গোটা আখিরাতকে বরবাদ করে দিতে পারবে। ছোট্ট একটা গুনাহ যেগুলোকে আমরা তুচ্ছ মনে করতেছি, সামান্য মনে করতেছি। হাদিসের মধ্যে আসছে বান্দা এমন এমন কথা বলে, অথচ এক একটা কথার জন্য তাদেরকে শত শত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, অথচ এটাকে গুরুত্বই দিচ্ছে না। এই জন্য নামাজ এমন এক আমল যে আমাদের মাধ্যমে আমাদের গুনাহগুলো মুছে যেতে পারে, আমাদের গুনাহগুলো পরিষ্কার হয়ে যেতে পারে নামাজের মাধ্যমে। এই জন্য নামাজ তো আমরা সকলে পড়তে পারি, এমন না যে সিজনালি আমল, এমন তো না, সবসময়ের আমল নামাজ। এবং এর সামর্থ্য নেই এমন না, সকলের জন্য সামর্থ্য আছে নামাজ আদায় করার। এই জন্য আমাদের নামাজের ব্যাপারে যত্নবান হওয়া চাই, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে সকল আমলের দ্বারা বান্দার গুনাহগুলি ক্ষমা হয়ে যায়, এর মধ্যে একটা আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাওয়াজ্জা নাহবা ওযুই হাযা সুম্মা সাল্লা রাকাতাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মতো, আমি যেভাবে ওযু করি, যে ব্যক্তি আমার অনুরূপ ওযু করবে, ওযু করার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করবে, লা ইউদিতু ফিহা নাফসাহু, ওযু এবং নামাজের মাঝে নিজেকে অন্য কোনো কাজে সে ব্যস্ত করবে না, বরং ওযু করার পর দ্রুত সময়ের মাঝে ভিন্ন কোনো কাজে ব্যস্ত না হয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু বলা হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় এই আমলটা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত সফর করে এসেছেন, তো জান্নাত থেকে ফিরে আসার পর নবীজি বলেন, হে বেলাল, আমার কি হইলো যে আমি আমার সামনে সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম? তোমার কি এমন আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এই ফজিলত দিতেন যে আমার আগে তুমি?
তা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার তো তেমন উল্লেখযোগ্য কোনো আমল নাই, কিন্তু আমি যখনই ওযু করি সে ওযুর দ্বারা অল্প হলেও আমি কিছু নামাজ আদায় করি। আমরা অনেকে তাহিয়াতুল মসজিদ পড়ি, যদি মসজিদে আসি তো 2 রাকাত নামাজ আমরা আদায় করি, মাকরুহ সময় যদি না হয়ে থাকে। তো তাহিয়াতুল ওযু আমরা অনেকেই পড়ি না, ওযু তো বাসাতেই করি অনেকে, তো সেটা তো ঘরেই পড়ে আসা চাই। এই জন্য যখনই আমরা ওযু করব আমরা, তখন যদি আমরা বিলম্ব না করে 2 রাকাত নামাজ আদায় করে নেই, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। এজন্য এই আমলের প্রতি আমরা যত্নবান হতে পারি। যে সকল আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার বিগত জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, এর মধ্যে খুব ছোট্ট ছোট্ট আমল, কিন্তু সহজ সহজ আমল। এমন না যে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কত অপরাধ করছি তো অনেক আমল দরকার হবে, অনেক কষ্টকর কষ্টসাধ্য আমলের প্রয়োজন হবে, অন্যথায় আল্লাহ তাআলা এত গুনাহ মাফ করবেন না। ব্যাপারটা কিন্তু এমন না। দুনিয়াতে আমরা অপরাধ যত বেশি করি শাস্তির পরিমাণ অনেক বেশি হয়, সেই অপরাধটাকে ঢাকার জন্য অনেক বেশি কষ্ট আমাদের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন এক মেহেরবান মাওলা, আমাদের মাওলা আমাদের প্রতি এত দয়ালু, এত গুনাহ করছি আমরা, এত ভয়াবহ গুনাহ করছি, এত বিস্তৃত গুনাহ আমরা করছি, গোটা জিন্দেগি গুনাহে ভরপুর করে ফেলছি। ছোট্ট একটা আমল আল্লাহ তাআলা সব মাফ করে দিতে রাজি। এমনই একটা আমল যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু। ইমাম যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, কিছু কিছু নামাজ আছে যেই নামাজের মধ্যে ইমাম সাহেব উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে থাকেন, ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে, জুমার নামাজে মুসল্লিরা ইমাম সাহেবের সূরা ফাতিহার তেলাওয়াত শুনতে পায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে তো ইমাম সাহেব তো তখন আমিন বলে। তো ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন সূরা ফাতিহা পাঠান্তে আমিন বলে তোমরাও তখন আমিন বলো, কারণ মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা। ইমাম যখন আমিন বলে মসজিদে মুসল্লিদের সাথে শুধু মুসল্লি শরীক হয় এমন না, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা তারাও কিন্তু নামাজের মাঝে শরীক হয়। ইমাম যখন আমিন বলে তো ফেরেশতারাও তখন আমিন বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে। এই আমল কি অনেক কঠিন কোনো আমল? খুব সহজ আমল না, কিন্তু আমরা খেয়ালই করি না ইমাম সাহেবের সূরা ফাতিহা কোন দিক দিয়ে শেষ হয়ে গেল, নামাজ কোন দিক দিয়ে শেষ হয়ে গেল। সূরা ফাতিহা তো পরের কথা, নামাজই কোন দিক দিয়ে শেষ হয়ে গেল, কি পড়লাম আর কি পড়লাম না কোনো খোঁজ খবর নাই। এমন বেখেয়াল না থাকা উচিত, সুযোগগুলিকে কাজে লাগানো উচিত। যে সুযোগগুলো আমরা পাচ্ছি, জীবন ভর পেয়ে যাচ্ছি, কিন্তু সুযোগগুলিকে কাজে লাগাই না। অনেকে নীরব থাকে, একবার চুপচাপ মনে মনে পড়ে, মনে মনে না পড়তে হবে, উঁচু স্বরে না পড়েন। সাহাবায়ে কেরামের মধ্যে 2 রকম আমলই ছিল, কেউ উঁচু স্বরে পড়তেন, উঁচু স্বর মানে একেবারে হাই লেভেলের উঁচু স্বর তা না, স্বাভাবিক উঁচু স্বরে। আবার কেউ নীরবে পড়তেন। নীরবে পড়ার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে অন্তত মুখে উচ্চারণ হতে হবে, এই পরিমাণ আওয়াজ এতটুকু ইয়াতে পড়া। কিন্তু মনে পড়ে পড়া এটা কোনো পড়াই না, আসলে পড়তে হবে জবান দ্বারা উচ্চারণ করে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এই আমিনের যে আমল, যে আমলের কথা আমরা জানলাম সে আমল করার তৌফিক দান করেন। আরেকটা আমল, এটাও ছোট্ট আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাদাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠার সময় সামিআল্লাহু লিমান হামিদা পড়ে, ফাকুলু রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো রাব্বানা লাকাল হামদ, হে আমাদের রব সকল প্রশংসা শুধুই আপনার। ইমাম সাহেব যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা সাথে বলো রব্বানা লাকাল হামদ। ফামান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা,
যে ব্যক্তির এই প্রশংসা ফেরেশতাদের প্রশংসার সাথে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তারও জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেবেন। দেখেন একটার পর একটা সুযোগ, কত সুযোগ। ওযু করতেছি সেখানে সুযোগ, ওযুর পরে 2 রাকাত পড়লে সেই সুযোগ, নামাজ পড়বো এর দ্বারা সুযোগ, আবার নামাজের ভিতরে আরো কয়েকটা সুযোগ, কত কত সুযোগ আসতেছে, এবং সেটাও কি জিন্দেগির গুনাহ মাফের প্রশ্ন। এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগানো উচিত, যে সুযোগগুলোর মাধ্যমে ছোট ছোট আমল, কিন্তু এই সমস্ত আমলের দ্বারা আমরা আমাদের জীবনের অনেক গুনাহগুলোকে কিন্তু ক্ষমা করিয়ে ফেলতে পারি আল্লাহ তাআলার পক্ষ থেকে। অপর একটি আমল যেটা হয়তো এখন করতেছি না, বাসায় গিয়ে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেয়াল করে শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মান আকালা তো আমান, যে ব্যক্তি খাবার খাবে, যে ব্যক্তি খাবার খাবে, খাবার খাওয়ার পর এই দোয়া পড়বে, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন লি ওয়ালা কুওয়াতিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে এই খাবার দিয়েছেন এবং আমাকে এমন রিজিক তিনি দান করেছেন যে রিজিক পাওয়ার ক্ষেত্রে আমার কৌশল বা আমার শক্তির কোনো ভূমিকা নেই। চেষ্টা শক্তি সকলেই করে, সবাই কি পায়? পায় সেই যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, এই দোয়া যে পড়বে, দোয়াটা মুখস্থ করে নিতে পারলে ভালো, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি আমলের কথা বলেছেন, যেমন আজকে আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি, দুনিয়ার কোনো স্বার্থ আছে? এখান থেকে কোনো কিছুকে বিতরণ করা হবে এমন আছে জাগতিক কোনো উপকারের জিনিস? না। এখানে আমাদের উপস্থিত হওয়া শুধুই আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এখানে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের কোনো উপাখ্যান বয়ান করতেছি তাও না, যা কিছু আলোচনা সবটাই আল্লাহ তাআলা সন্তুষ্টি কিভাবে অর্জন করতে পারি সেটাই আমাদের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো কওম একত্রিত হয়, যখন কিছু মানুষ একত্রিত হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহ তাআলা জিকির তারা করে, আল্লাহ তাআলার মুযাকারা করে, আল্লাহ তাআলার হুকুমের আলোচনা করে, তার বরত্বের আলোচনা করে, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান তারা ব্যক্ত করে, লা ইউরিদুনা ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা তালাশ করে, দুনিয়ার কোনো প্রাপ্তি তাদের উদ্দেশ্য না। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে এক ফেরেশতা ঘোষণা করে, নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে এক ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে, কুমু মাগফুরান লাকুম, তোমরা এমন অবস্থায় এই মজলিসকে তোমরা ত্যাগ করো, মসজিদ থেকে ফিরে যাও, যে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছে। যখন কোনো কওম এই উদ্দেশ্যে একত্রিত হয়, আল্লাহ তাআলার আলোচনা করবে, আল্লাহর হুকুমের আলোচনা করবে, তার বরত্বের আলোচনা করবে, এই মজলিস থেকে যখন তারা ফিরে যায় আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলিকে ক্ষমা করে দেন। এগুলি আমাদের জন্য বহুত বড় সুযোগ। শুধুই ক্ষমা করেন এমন না, বরং ঘোষণা এটাও করা হয়, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, এটা একটা বিশেষ অফার। শুধু গুনাহগুলিকেই ক্ষমা করেন এমন না, তাহলে গুনাহগুলি শেষ তা না, গুনাহগুলিকে উল্টা আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেন। কত মেহেরবান মাওলা! দুনিয়ায় এমন দয়ালু কারো কেউ হতে পারে? সম্ভবই না, কেউ হতে পারে না। যে শুধুমাত্র গুনাহই ক্ষমা করতেছে, অপরাধ ক্ষমা করতেছে তা না, অপরাধগুলোকে নেককারের দ্বারা পরিবর্তন করে আরো পুরস্কার দিচ্ছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা এভাবে ক্ষমা করে দেন বান্দাকে, এক মজলিস যখন জিকিরের মজলিস হয়, আল্লাহর বরত্বের মজলিস হয়, আল্লাহর হুকুমের মজলিস হয়, আর আল্লাহ তাআলা এভাবে বলে দেন যে সবাইকে ক্ষমা করে দিলাম, তখন ক্বালা মালাকুম মিনাল মালাইকা, ফেরেশতা যাদের কাছে আল্লাহ তাআলা এই কথা বলেন যে আমার বান্দাদের মাফ করে দিলাম, তোমরা শুনে রাখো, সাক্ষী থাকো, তখন ফেরেশতারা আল্লাহকে বলে,
হে আল্লাহ, ইন্নামা ফীহিম রাজুলুন ইন্নামা জাআ লিহাজাতিন লাইসা মিনহুম, হে আল্লাহ, এই মজলিসের মধ্যে এক ব্যক্তি আছে লাইসা মিনহুম, যে আসলে এই মজলিসের লোক না। এই মজলিসের মধ্যে একজন লোক আছে যে আসলে কি না এই মজলিসের লোক না। ইন্নামা জাআ লিহাজাতিন, সে একটা প্রয়োজনের জন্য আসছিল। তো সে তো এই মজলিসের জন্য আসে নাই, তাকেও কি একই বক্তব্য? তার জন্য কি আল্লাহ তাআলা আপনার একই ঘোষণা যে আপনি তাকেও ক্ষমা করে দেবেন, তার গুনাহগুলিকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেবেন? আল্লাহ তখন বলেন, ইন্নাহুম রিজালুন, আমারই বান্দা যারা আমার সন্তুষ্টির জন্য জমা হয়েছে, আর আমার এত প্রিয় যে এই বান্দাদের সাথে লা ইয়াশকা জালিসুহুম, এদের সাথে যে সামান্য সময় বসছে, সে যে উদ্দেশ্যে বসুক না কেন, আজকে সেও দুর্ভাগা হইতে পারে না। আমি তাকেও ক্ষমা করে দিলাম, তার গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিলাম। যে লোকটা আল্লাহর প্রশংসার জন্য বসে নাই, ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য আসছিল, আল্লাহ তাআলা এত বড় মাওলা, এত দয়ালু মাওলা যে তিনি তার গুনাহগুলোকেও ক্ষমা করে দেন, তাকেও আল্লাহ তাআলা বঞ্চিত করেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বেশ কিছু নেক আমল যেগুলো আমরা উল্লেখ করলাম, যে সমস্ত নেক আমলের দ্বারা আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা আল্লাহ তাআলার পক্ষ থেকে করিয়ে নিতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে বলেন, ইত্তাবিউস সাইয়্যাতাল হাসানা। যখনই কোনো ভুল হয়ে যায়, কোনো ত্রুটি বিচ্যুতি তোমার দ্বারা ঘটে যায়, তখনই নেক কাজ করো। আল্লাহর কাছে তওবা তো করাই চাই, পাশাপাশি কিছু নেক আমল করো, তামহুহা, তোমার এই নেক আমল এটা তোমার গুনাহগুলিকে মিটিয়ে দেবে। এই জন্য আসলে আমাদের গুনাহ, জিন্দেগি ভর আমরা গুনাহ করেছি, গুনাহের মহাসাগর আমরা তৈরি করে ফেলেছি, গুনাহের পাহাড় আমাদের জমা হয়ে গেছে। এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে ফেরার সময় আছে। আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করে থাকেন। কাজে আমাদের যে সময়টা আছে এটা তওবার সময়। এজন্য আমরা যে ভুলগুলো করেছি, নিঃসন্দেহে আমরা ভুল করেছি, এজন্য আমাদের প্রথম কাজ তো আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবার পাশাপাশি আমাদের আল্লাহ তাআলার কাছে আমাদের এই জাতীয় যে নেক আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেই নেক আমলগুলোর প্রতি যত্নবান হওয়া। অনেক ভাই এমন আছে, হুজুর তওবা তো করতে পারি না। কিছু ভাই আছেন মনে করে তওবা তো করতে পারি না। অনেকে নেক আমল করে এসে বলে, হুজুর দোয়া করে দিয়েন। আর হুজুর দোয়া করবে কেন? নেক আমল আপনি করছেন, দোয়া তো আপনি করা চাই। হুজুর না উল্টো আপনার কাছে দোয়া চাইবে, ভাই আপনি তো নেক আমল করছেন, এখন তো আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন, আমার জন্য একটু দোয়া করেন আপনি। উল্টো দোয়া চাইতে হুজুর কেন? হুজুর কিন্তু নেক আমলটা করে নাই। এদের ভুল সংস্কৃতি চালু হয়ে গেছে। হুজুরের জন্য যে আল্লাহ, আপনার জন্য একই আল্লাহ। অনেকে মনে করে হুজুর আমরা তো সুন্দর করে বলতে পারি না, গুছায় গেছে আল্লাহর কাছে তওবার কথা তো বলবো, এগুলো বলতে পারি না। আমাদের একজন বুজুর্গ আব্দুল হাই পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার কাছে অনেক শাগরেদ গেছেন যে হুজুর অনেক ভুল তো করছি, অনেক গুনাহ তো করছি, তওবা কিভাবে করতে হয় সেটা তো জানি না, আল্লাহর কাছে কিভাবে বলতে হয় সেটা তো আমরা বুঝি না, আপনি শিখায়া দেন। তো তখন পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলাই বললেন, এই যে কথাগুলো আমাকে বলতেছেন যে তওবা করতে জানেন না, তওবা করতে পারেন না, এই কথাগুলি আল্লাহকে বলে দেন, তাহলেই হয়ে যাবে তওবা। আল্লাহ আমি তওবা করতে পারি না, এটা আল্লাহর কাছে বলা, এটাও একটা তওবাই। এটার জন্য গুছগাছ করে বলতে হবে না, গুছায় নিবেন আল্লাহ তাআলা, সমস্যা নাই। আপনি আপনার অগোছালো কথাগুলোই, আপনার মনের আকুতিগুলো আল্লাহর কাছে পেশ করে দেন। আল্লাহ তাআলা গোছালো কথাগুলোকে যেমন কবুল করেন, অগোছালো কথাগুলোকে আল্লাহ তাআলা এভাবেই কবুল করেন। চোখে পানি আসে না, অন্তরে বেদনা আসে না, শরীরে কম্পন আসে না। এত অপরাধ করে ফেলেছি, এরপরও অপরাধ করতে করতে এত অপরাধ হয়ে গেছে, এখন কোনো সূচনা নাই, অপরাধ বোধ আমাদের মধ্যে নাই। শুনতেছি তো তওবা করা দরকার। সবাই যখন তওবা করে বা একাকে যখন থাকি, এমনি একটু হাই হতাশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, কাঁদতে পারো না, চোখে পানি আসে না, তো কান্নার ভান করো। দুনিয়ায় আমাদের একমাত্র সত্তা আল্লাহ তাআলা, যিনি আমাদের অভিনয়গুলোকে পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাঁদতে পারো না তো কান্নার ভান করো, এমনি হু হু করো,
মানুষ দিকে টিটকারি বাড়াবে, ঠাট্টা মস্করা করবে, দেখো চোখে পানি নাই, শুধু শুধু অভিনয় করতেছে। দুনিয়ায় আপনার অভিনয় কেউ পছন্দ করে না, আপনার নাটক কেউ দেখতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা একমাত্র সত্তা, তিনি বান্দা যে অভিনয়গুলো করেন সেগুলোকে আল্লাহ তাআলা বাস্তবের মতোই কবুল করে নেন। যে ব্যক্তি চোখে পানি আসতেছে তার তওবাকে আল্লাহ তাআলা যেভাবে কবুল করেন, তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা যেভাবে মাফ করেন, একজনের চোখে পানি আসে না, অন্যদের মতোই সে শুধু শুধু হাই হতাশ করতেছে, আল্লাহ তাআলা তার এই কান্নার অভিনয়গুলোকেও আল্লাহ তাআলা বাস্তবে রূপদান করে, তাকেও আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন। এত মেহেরবান মাওলা পাওয়ার পরও যদি তাকে আমরা রাজি করতে না পারি, তার কাছে চাইতে না পারি, তার থেকে নিতে না পারি, দেওয়ার জন্য যদি তৈরি আছেন, আমি যদি হাত না পাতি তো কিভাবে পাবো? আবার হাত যতটা প্রসারিত হবে আল্লাহ তাআলা দেওয়ার পরিমাণ তত বেশি হবে, কিন্তু আমাকে চাইতে হবে, পাশাপাশি নেক আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত পবিত্র জীবন গঠন করার এবং তওবার দ্বারা এবং নেক আমল দ্বারা নিজেদের জীবনকে সমৃদ্ধ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।